হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে অ্যান্ড আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। সারাদিন যা যা করবো সবই তোমার সাথে শেয়ার করবো। আর তোমরা তো কালকের ভিডিওতে দেখেইছো যে আমি কোথায় ঘুরতে এসেছি, সবটাই তোমার সাথে শেয়ার করেছি। আর একটু আগেই নারকেল মালাতে করে নারকেল খাচ্ছিলাম। তো যাই হোক, চলো সারাদিন যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো। আশা করছি এই গ্রামের এই পরিবেশ, এত সুন্দর এই আবহাওয়া, নতুন সব ভিডিও তোমাদের ভালো লাগবে। কারণ এতদিন তো আমি ওখানে ভিডিও করতাম, তো একই জায়গা, কিন্তু এটা একটু আলাদা পরিবেশ, খুব শান্তির একটা জায়গা। কারণ এখানে সবসময় কি একটা বলবো, চুপচাপ, কোনো আওয়াজ নেই, কোনো কথা নেই, শহরের অত জঞ্জাট নেই, পুরো একেবারে নিস্তব্ধ আর খুব শান্ত একটা প্রকৃতির প্রকৃতি। তো খুব ভালো লাগে এই পরিবেশটা। কারণ দেখো, এইদিকে পুকুর রয়েছে একদিকে, এইদিকে রয়েছে ধান ক্ষেত, কত সুন্দর আর কি ধান সোনার ফসল ফলেছে। আর ওপরে রয়েছে এই যে গাছ, খুব সুন্দর হাওয়া আর খুব একটা ভালো পরিবেশ। এখানে তোমরা ভাবছো যে আমি রোদ্দুরের মধ্যে বসে রয়েছি, গরম হাওয়া লাগছে, একেবারেই নয়, খুব ভালো হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, কোনো গরম হাওয়া নয়। আর পাশে তো ধান ক্ষেত রয়েছে, ধানের একটা ভালো গন্ধ, স্মেল আসছে। আর এদিকে তো পুকুর রয়েছেই, আর ওখানে ছাগলটা চিল্লেই যাচ্ছে। যাই হোক, ওটা একটু ইগনোর করে দিও। তো চলো সারাদিন যা যা করছি সবটাই তোমার সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কারণ নয়তো আরও যে সমস্ত নিউ ব্লগগুলো আসছে সেগুলো তোমরা দেখতে পারবে না। তো সেটা দেখার জন্য অবশ্যই তোমাদের কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সারাদিন যা যা করছি সবটাই তোমার সাথে শেয়ার করবো। এখানে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, কিন্তু ফার্স্টে যেদিন গিয়েছিলাম সেদিনকে আরও বেশি হাওয়া দিচ্ছিলো, তোমরা দেখেছো। কিন্তু আজকে তার থেকে একটু কম দিল, মোটামুটি যা হাওয়া দিচ্ছে বেশ ভালোই দিচ্ছে, মোটামুটি এখানে বসা যাবে। তো আমি এখনও স্নান ফান কিছু করিনি, আমি সকাল থেকে এখানে বসে রয়েছি, এখানেই খাওয়া দাওয়া করছি। তো একেবারে স্নান টান করে আমি একেবারে পরে আসবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর যা যা করছি সবটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো দেখো, তারপর এখানে আমি একটুখানি মুড়ি দিয়ে ঘুগনি নিয়ে চলে এসেছিলাম। এটাই সকালে খেয়েছিলাম, কারণ তোমরা ভিডিওতে দেখিয়েছিলে যে আগের দিনকে ওই ঘুগনিটা বানানো হয়েছিল, তো সেটাই বেঁচে গিয়েছিল। তো সকালে টিফিনে ওটাই খেয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখতেই পেলে যে আমার ভাই একটুখানি ম্যাগি বানিয়েছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা আমি যেহেতু চড়কের অনুষ্ঠানে গেছিলাম, তোমাদেরকে আগেই বললাম, তো ওখানেরই কোনো একটা নিয়ম হচ্ছে যে এরকম এই আগুন জ্বালানো হবে, তো তার উপর থেকে লাফাতে হবে। তো এটা একটা যারা যারা মানসিক করেছিল তারাই হচ্ছে এরকম আর কি নিয়মগুলো পালন করেছে, এরকম মানসিক করা থাকে। তো যারা তো চড়ক পুজো দেখেছো তারা তো জানো এরকম অনেক নিয়মই থাকে। তো আগের দিনকেও তোমাদের সাথে আমি কয়েকটা ভিডিও শেয়ার করেছিলাম, ওইটা তো তোমরা দেখেছো। এটা এক ধরনের খেলাই বলা যেতে পারে। তো এটা আমি ফার্স্ট টাইম দেখলাম, কারণ চড়কে অনেক রকমের নিয়ম পালন হয়, বাট এরকম আমি প্রথমবার দেখলাম। তবে এই খেলাটা যেদিন হয়েছে সেদিন তো আমি ছিলাম না, তো আমার ভাই ভিডিও করেছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভাবলাম যে আমি তো দেখলাম, তো চলো তোমরাও দেখো, তোমাদের সাথে তো শেয়ার করলাম। আর দেখো কত লোকজন, এটা হলো যেই মন্দিরটাকে ঘিরে এত উৎসব, এত পুজো, ওই মন্দিরটার পাশেই হচ্ছে এরকম সুন্দরভাবে আর কি খড় বিচালি যেটাকে বলে, ওটাকে আগুন ধরিয়ে ওর মধ্যে থেকে আর কি লাফাচ্ছে। দেখো আগুন আবার ছুটছে, এটা ওদের ওখানকার কোনো একটা হচ্ছে নিয়ম, আমি ঠিকঠাক জানি না। আর এখানে দেখো অনেকেই ভিডিও করছে, আর মন্দিরটার পাশে তো তোমাদেরকে মন্দিরটাও দেখাচ্ছি। আর এটাও আমি বুঝতে পারছি না যে এটা কী ধরনের, এখানে পুরো খড় আর কি দিয়ে দেওয়া হয়েছে, তো তার মধ্যে সবাই ঢেকে বসে রয়েছে। আমি তো এটা বুঝতে পারছি না কী ধরনের আর কি নিয়ম। তো তারপরে দেখো এখানে এই অনুষ্ঠানটা আর কি হচ্ছে সেটাই তোমার সাথে শেয়ার করলাম। ভিডিওটা অনেকটাই বড় ছিল, তো আমি সেই জন্য অল্পই শেয়ার করেছি। আর তাছাড়া হচ্ছে আমি একটু স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। আর এই খেলাটা তোমরা দেখো, আশা করি তোমরা অনেকেই হচ্ছে দেখোনি, আবার কেউ যদি দেখে থাকো, আমি তো এটা ফার্স্ট টাইম দেখলাম। তো তোমরা কেউ যদি এই খেলাটা আগে দেখে থাকো, বা এটা কী নিয়ম বা কী খেলা আমি তো ঠিক জানি না, তোমরা যদি কোনোদিনও দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, তো যে এটা কী আমি ঠিকঠাক করে জানি না, তার জন্যই তোমাদেরকে বলছি। তো চলো এরপরে যা যা করছি সবটা তোমাদের সাথে শেয়ার করছি, তো দেখতে থাকো ভিডিওটা। তো তারপরে দেখো বাড়িতে কি কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখো উচ্ছে ভাজা, তারপরে এঁচোড়, এগুলোই আর কি রান্না হবে। তো দেখো এখানে যে তরকারি বানাচ্ছে এটা আমার ঠাকুমা আর কি রান্না করছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে দেখো হয়েছে চিকেন। তো দেখো এখানে চিকেনটা কত বড় কড়াইতে হয়েছে, কারণ বাড়িতে অনেক লোক রয়েছে, তো সবার জন্য রান্না করছে। আর এখানে হলো 4 কিলো চিকেন রয়েছে। তো এটা আমার কাকি বেসিক্যালি রান্না করেছিল, আর মা
সাহায্য করেছিল কাকিকে, দুজনে মিলেই করেছিল রান্না। তো এখানে আমার মা অবশ্য মাংসটাকে কষাচ্ছে। তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। এত বড় কড়াইতে মানে কত রান্না হচ্ছে, দেখে মনে হচ্ছে যেন ছোটোখাটো একটা অনুষ্ঠান হচ্ছে, কিন্তু অনুষ্ঠান তেমন কিছু নয়। চড়কের সময় আমরা সবাই গ্রামের বাড়িতে আর কি এক জায়গায় হই, পিসি কাকা দিদি আমরা সবাই হচ্ছে এক জায়গায় হই। তো সেই জন্য অনেকটাই আনন্দ হয়। তো দেখো এত বড় কড়াইতে আর কি রান্না করা হচ্ছে সবার জন্য। তো আমরা খুব মজা করেছি, আর যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি। আর এটা হলো আমার কাকির রান্নাঘর, তোমাদেরকে ওটা একটুখানি দেখিয়ে দিলাম। মাটি, টোটাল পুরোটাই মাটির এখানে। তো তোমরা দেখলে। আর তারপরে দেখো একেবারে তোমাদের সাথে বিকেলবেলার দিকে দেখা হচ্ছে। বিকেলবেলা বলতে রাত্রিরই হয়ে গেছে, ওই 9টা-10টাই আর কি বাজে। তো রেডি হয়ে চলে এসেছি। লাইটিংটা দেখালাম, এই লাইটিংটা আমাদের চন্দননগর থেকেই আর কি মানে নিয়ে যায় ওরা, ওখানে আর কি করে। তো যাই হোক, তারপরে দেখো মেলাতে চলে এসেছি। আর এই দেখো এই যে নাগরদোল্লা, এই সব করে নাগরদোল্লাতেই আমি চেপেছি। তো কিন্তু এই যে যেটা দেখছো এই যে গোল করে ঘুরছে, এটা ওইটাতে আমি চেপেছি, মানে এই গোলটা মানে নাগরদোলার পাশেরটা যেটা আর কি এমনি তো ওটাতে আমি আগের বারে অনেকদিন আগে একবার চেপেছিলাম, তারপরে আর চাপা হয়নি, কারণ ওটা আমার প্রচণ্ড ভয় লাগে। আর এই বড় নাগরদোলাটা চেপে গেছিলাম। তো এটাতে দেখো যে ওপরে আমরা বসে রয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে যে বড় নাগরদোলাটা। আর নিচে দেখো কত উঁচুতে আমরা উঠে গেছি। আর তারপরে মা এখানে খেয়েছিল চাউমিন, তো আমি খেয়েছিলাম লস্যি। তো চলো লস্যিটা কীভাবে বানাতে সেটা তোমার সাথে শেয়ার করি। এরকম লস্যি আমাদের ওখানে তো মানে মেলা বসে পুজো টুজোতে বা সব কিছুতে, কিন্তু এরকম লস্যি আমি কোথাও দেখিনি। কিন্তু এরকম লস্যি আমাদের এই গ্রামেই পাওয়া যায়। তো আমাদের জামাইবাবুই খাওয়াচ্ছিল, দেখো জামাইবাবুই গ্লাসগুলো মেয়েটাকে আর কি করে দিচ্ছে, মানে ঠিক করে দিচ্ছে তাড়াতাড়ি করে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ অনেকটা রাত্রির হয়ে গেছিলো, আমরা বাড়ি যাব। আর এই লস্যির মধ্যে দেখো দুধ, বেদানা, আম, ব্যানানা সব কিছু দেওয়া রয়েছে। তারপরে এই যে বনভিটা, কফি, চকলেট সিরাপ যেটা হয় আর কি, সবই কিন্তু এখানে দেওয়া হয়েছিল। আর ওপর থেকে একটু গার্নিশ করে দিয়েছিল ভালো করে, ওই মানে ডেকোরেশন করার জন্য আর কি একটু দিয়ে দিয়েছিল, ওই যে কী ওটাকে বলে যেন কিশমিশ, আমন্ড, এগুলো ওপর থেকে দেওয়া ছিল। দেন দইও দিয়েছিল। তো খুব ভালো লাগছিল, কারণ আমাদের এখানে মানে এরকম লস্যি পাওয়া যায় না, পাওয়া গেলেও রেস্টুরেন্টে হয়তো আমরা পাবো, কিন্তু সেখানে আবার একটুখানি যেহেতু সুন্দর করে একটু সাজিয়ে দেবে কাঁচের গ্লাসে, আর দাম নিয়ে নেবে 80 টাকা, 70 টাকা এরকম, ক্যাটলগে দিয়ে দেবে, দিয়ে বেশি দাম নিয়ে নেবে। কিন্তু এখানে এটা দাম নিয়েছিল 20 টাকা, খুবই কম দাম, মানে খুবই রিজনেবল প্রাইস। এটা সবার পক্ষেই মানে সবাই তোমরা কিনতে পারবে আর কি, কিন্তু খেতে জাস্ট ওয়াও। আর এর মধ্যে বরফও দেওয়া ছিল, খুব সুন্দর লাগছিলো খেতে। বাট আমি পুরোটা খেতে পারিনি, কারণ আমার পেট অলরেডি ভরে গিয়েছিল, আর এটা প্রচণ্ড গাঢ় ছিল, তাই আমি খেতে পারিনি। তো যাই হোক, এখানে দেখো পকোড়া, পেঁয়াজি, জিলাপি ভাজা হচ্ছে। তো এখানে আমার একটা মানে পিসমশাই রয়েছে, সেই দোকান দিয়েছে। আর আমার একটা দাদু রোলের দোকান দিয়েছিল, একটা দাদা হচ্ছে কফির দোকান দিয়েছে, সব মানে নিজেদের চেনা জানাই। তো কফিটা সেভাবে খাওয়া হয়নি, রোলটা খাওয়া হয়েছিল। আর এখানে আমি একটুখানি ঘরের কিছু জিনিস কিনে নিয়েছিলাম, একটা কাঁচি, মানে যাবতীয় জিনিস। তো কী কী কিনেছি সেটা তোমাদের পরের একটা ভিডিওতে শেয়ার করব বাড়িতে নিয়ে গিয়ে, এখন আর তোমাদেরকে দেখাচ্ছি না। আর এটা আমার মা এই সাবান কেসটা কিনেছে, তো সেটাই মা হচ্ছে টাকাটা দিল। তো চলো ভিডিওটা এইটুখানি। তো এবার আসছি আমি তোমাদের সাথে কথা বলতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখলে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা হচ্ছে জানাবে। আর আমি তো কালকে রাত্রিবেলা ভিডিওটা এন্ড করতে পারিনি, কারণ ঘরে না লাইটটা খুব একটা বেশি ভালো নয়, খুব কম আলো, মানে ঘরের যে লাইট রয়েছে ওই লাইটের আলোটা না খুব একটা বেশি ভালো নয়, অনেকটাই কম। তো ওই আলোতে না মানে ভিডিও যদি করি না তোমরা দেখতে পাবে না, ওই জন্য ভেবেছিলাম সকালবেলা যখন হবে তখন আমি এখানে বসেই মানে ভিডিওটা এন্ড করব। তো তোমরা ভিডিওটা দেখলে, ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। সারাদিন মানে কালকে সারাদিন যা যা করেছি সেটাও শেয়ার করেছি, এবং বিকেলবেলা মেলায় গিয়েও শেয়ার করেছি যা যা করেছি। তবে মেলা থেকে তেমন কিছু কিনিনি, তবে যা কিনেছি সবটাই তোমরা ভিডিওর মধ্যে আশা করি দেখেছো। তো আর আমি বললাম না, কিন্তু নিজের জন্য তেমন কিছু কিনিনি। তো আজকে মেলায় যাবো কিনা কোনো ঠিক নেই, যদি যাই তো তোমাদেরকে আমি ভিডিও দেবো, আর যদি নাও বা যাই আজকে সারাদিন যা যা করছি সেটাই তোমার সাথে শেয়ার করবো। আর যদি যাই তাহলে তোমরা তো ভিডিওতে দেখতেই পাবে, আর যদি কিছু কিনি সেটাও তোমার সাথে শেয়ার করবো। প্রত্যেকটা আমি মানে যা যা করছি না করছি সবটা তোমার সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো যাই হোক, চলো আমি ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। তো আজকের মতন টাটা, কালকে আবার একটা নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো সবাইকে টাটা।